আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা দেখব চ্যাপ্টার নাম্বার 3। এই চ্যাপ্টার 3 হচ্ছে এই প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। এই প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরীকরণ সমীকরণ এই অধ্যায়ের ভিতর কিছু টাইপ দেওয়া আছে। তার ভিতর আমরা আজকে টাইপ এ 3-এর টাইপ এ, ঠিক আছে। এই যে এখানে টাইপগুলো দেওয়া আছে, আমরা অধ্যায় করার সময় আবার ভালো করে টাইপগুলো নিয়ে আলোচনা করব। এই যে প্রথম অধ্যায় 3-এর এ কি প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ, এটা হচ্ছে টাইপ 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রথম ক্রমটা কি এবং প্রথম মাত্রাটা কি, এর অন্তরক সমীকরণটা কি, এটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে সেটা জানতে পারবো, ঠিক আছে। তাহলে ওটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আচ্ছা এই অধ্যায়ের জন্য কিছু সূত্রের প্রয়োজন, সে সূত্রগুলো আগে দেখে নিই। যে এখানে প্রায় 13টার মতন সূত্র আছে এই অধ্যায়ের জন্য, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সূত্র সবাই আমরা এসএসসি এইচএসসি লেভেল থেকে জেনে আসছি, ঠিক আছে। আবার ক্যালকুলাস 1 ক্যালকুলাস 2 এসব সূত্র নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখি এই অধ্যায়ের জন্য প্রথম টাইপটা কি। প্রথম টাইপটা হচ্ছে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ, ঠিক আছে। তাহলে প্রথম টাইপের ভিতরে আবার কিছু টাইপ আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে টাইপের ভিতর টাইপ এটা হচ্ছে একটা টাইপ, এর ভিতরে আবার একটা টাইপ ব্যবহার করব, চলক পৃথকীকরণ, ঠিক আছে। এই চলক পৃথকীকরণ আমরা এখানে আবার টাইপ ব্যবহার করব, ঠিক আছে। আমরা একটা ফাংশন ধরে নিলাম কি এম আউট অফ এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস এন আউট অফ এক্স কমা ওয়াই ডিওয়াই, এটা ইকুয়াল 0, ঠিক আছে। এটা একটা মনে করুন সমীকরণ। এখন এখানে কি হয়েছে, এক্স এর সাপেক্ষে হয়েছে, ডিফারেন্সিয়েশন হয়েছে, তাহলে এম অফ এক্স লেখা হয়েছে, আর এখানে ওয়াই এর জন্য তাহলে এন অফ ওয়াই লেখা হয়েছে, ঠিক আছে। এটা একটু বুঝে নিন যে এখানে এক্স এর যখন ডিএক্স থাকবে তখন এক্স এর ফাংশন হবে, আর যখন ডিওয়াই থাকবে তখন ওয়াই এর ফাংশনটা হবে, ঠিক আছে। এটা 1 নাম্বার শর্ত। এখন শর্ত নাম্বার 2 দেখি আমরা। তাহলে 2টা কি, যে ওই সমীকরণটা আমরা তুলে নিব, ঠিক আছে। নেওয়ার পরে এন এ স্থির রেখে এমটা হচ্ছে অপোজিটে পাঠিয়ে দিলাম, তাহলে সমানের ওপর গেলে কি হয়, মাইনাস হয়, মাইনাস এটা হয়, ঠিক আছে, লিখলাম আমরা। এখন আমরা এই যে ডিওয়াই ডিএক্স এক তরফে নিয়ে আসবো, ঠিক আছে। কারণ কি, এটা নিয়মই হচ্ছিল আমাদেরকে প্রতিটা ম্যাথের ক্ষেত্রে এই মানটাকে আমরা এক্সের জায়গা এবং ওয়াইয়ের জায়গা নিতে হবে, ঠিক আছে। যার কারণে আমরা ডিওয়াই আর ডিভাইডেড বাই ডিএক্স, কারণ কি এখানে ওয়াইয়ের সাপেক্ষে আরও এক্স ওয়াই আছে, যার কারণে আমরা এটাকে পরিবর্তন করব, তার কারণে ডিওয়াই আর ডিএক্সটাকে নিচে নিলাম। আর এখানে মাইনাস এম আউট অফ এক্স কমা ওয়াই আছে, আর এখানে এন আউট অফ এক্স কমা ওয়াই আছে, ঠিক আছে। এটা থাকলো। এখন এটাকে স্থির রাখলাম, আর এই পুরাটাকে আমরা এফ অফ এক্স ফাংশন ধরে নিলাম, ঠিক আছে। কারণ কিভাবে আমরা এটা ধরে নিতে পারি, যে এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 যদি হয়, তাহলে এটার কি এটা হচ্ছিল 4 এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা 0 হয়, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যখন একটা সমাধান করব এই প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরীকরণ সমীকরণ এই অধ্যায়ের জন্য, তখন আমাদেরকে এই আকারে আমাদের পরিবর্তন করতে হবে, মানে এই আকার থাক বা না থাক এই আকারে আমাদের নিয়ে আসতে হবে। এই আকারটা হচ্ছে থাক না থাকলেও আমরা এখানে ডিএক্স এর ডি এক্স অফ ওয়াই মাইনাস এম ইন্টু এক্স কমা ওয়াই ডিভাইড বাই এন ইন্টু ওই এক্স কমা ওয়াই, এই আকারে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। আমরা ম্যাথ করার সময় আরেকটু ভালোভাবে বুঝতে পারবো, এখনও তো যদি নাও বুঝতে পারো সমস্যা নাই। এখন এটাকে আমাদের এই আকারে নিতে হবে, মানে ওয়াইয়ের অংশটা এক জায়গায় নিব, আর ডিএক্স এর অংশটা এক জায়গায় নিব, তাহলে আমরা এই চলক পৃথকীকরণ সমীকরণটা নির্ণয় করতে পারবো, মানে টাইপ 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম এক্সাম্পল দেখি, কি বলা হচ্ছে, tan x dx ইকুয়াল cot y dy। এই যে দেখুন, এখানে dx এর সাপেক্ষে কি আছে, x আছে, আর এখানে dy এর সাপেক্ষে কি আছে, y আছে, ঠিক আছে। তাহলে এটাকে আর কোনো পরিবর্তন করতে হবে না, এখানে আমরা পুরোপুরি সমাকলন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটাই আমরা এতক্ষণ বুঝালাম যে যদি x আর y যদি ভিন্ন ভিন্ন থাকে, তাহলে তাদেরকে এক জায়গায় থাকে, তাহলে সেটাকে ভিন্ন ভিন্ন করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম 1 নাম্বার এক্সাম্পল দিয়ে আমরা প্রথমে যেটা আমাদের বইয়ে দেওয়া আছে সেটা তুলে দিয়ে 1 নাম্বার সমীকরণ দিলাম, ঠিক আছে। যেহেতু আমরা
এক্স স্থির আছে এখানে, এখানে ওয়াইয়ের জায়গাতে ওয়াই, ডিওয়াইয়ের জন্য ও ডিওয়াই আছে, যার কারণে আমরা এখানে একবারে সমাকলন করতে পারবো। ঠিক আছে, তাহলে 1নং সমীকরণকে সমাকলন করে পাই। এই সমাকলনটা কি, আমরা যে ইন্টিগ্রেশন শিখেছি সেটাই হচ্ছে সমাকলন। ঠিক আছে, তাহলে এখানে একটা সমাকলন ব্যবহার করো, তাহলে ইন্টিগ্রেশন অন tan x dx ইকুয়াল ইন্টিগ্রেশন cot y dy। ঠিক আছে, এখন এখানে আমাদেরকে একটু সূত্র প্রয়োগ করতে হবে, কারণ আমরা ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর একটা সূত্র জানি। সেটা দেখাই আমরা, ইন্টিগ্রেশন tan x dx ইকুয়াল ln sec x প্লাস সি। ঠিক আছে, যেহেতু সি এখানে আমরা ব্যবহার করব না, কারণ সিটা নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করতে হয়, আমরা পরে ব্যবহার করা শেখাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ln sec x লিখলাম ইকুয়াল, এখানে কি আছে ইন্টিগ্রেশন cot y dy। আমরা ইন্টিগ্রেশন cot y dy এর কিন্তু কোনো সূত্র জানি না। ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা এখানে সূত্রটা তুলে নিয়েছি যে cot y dy ইকুয়াল ln sin y প্লাস সি। কিন্তু এখানে আমরা যখন সূত্র শিখেছি ইন্টারমিডিয়েটে বলেন, অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1 বলে, সেখানে কিন্তু এক্স ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু ওয়াই, তার কারণে আমরা এখানে ওয়াইটা ধরে নিয়েছি। ঠিক আছে, নিয়ে আমরা লন সাইন ওয়াই বসাইছি। লন সাইন ওয়াই বসালাম। এখন একটা আমরা ইচ্ছামূলক ধ্রুবক বসাবো। এখন আমরা একটা ইচ্ছামূলক ধ্রুবকটা আমাদের ধরে নিতে হবে এখানে, যে কি নিলে আমাদের সঠিক হবে। আমরা এই দিকে একটু লক্ষ্য করব যে আসলে এই দিক থেকে কি বসালে আমাদের এটা ঠিক হবে। ঠিক আছে, তাহলে এখানে সবার যা লন আছে, তাহলে আমরা যদি লন নিই তাহলে এটাকে পরে রিমুভ করা যাবে। ঠিক আছে, তাহলে লন সি আমরা একটা ইচ্ছামূলক ধ্রুবক ব্যবহার করলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ব্যবহার করার পরে এখন আমরা এখানে যা আছে তাই স্থির রাখলাম, ইকুয়াল দিলাম। এখন এটা কি, এটা একটা ইয়ে আকারে আসতেছে না, আমরা একটা সূত্র জানি কি, লন এ প্লাস লন বি কি আছে, আচ্ছা এটাকে লেখা যায় লন এ বি, মানে যোগ আকার থাকলে গুণ আকার লেখা যায়। তার কারণে আমরা লিখছি লন তো একটা স্থির রাখলাম, এ বলতে হচ্ছে সাইন ওয়াই আর বি বলতে হচ্ছে সি, এই সি লিখলাম। এখন আমরা এখানে ই ব্যবহার করব। ঠিক আছে, আমরা একটা ই টু দি পাওয়ার ব্যবহার করব, তার কারণে এই উভয় পক্ষে একটা ই নিলাম, ই নিলে এটা পাওয়ারটা স্থির, এখানে ই নিয়েছি। ঠিক আছে, এখন এটার একটা আমরা সূত্র জানি, কি সূত্র, ই টু দি পাওয়ার লন এ ইকুয়াল এ হয়। ঠিক আছে, মানে এই যে অংশ আছে সেটা হবে। তাহলে এখান থেকে কি পাইতেছি, সেক এক্স, এই সেক এক্স থাকলে এখানে সাইন ওয়াই, এখানে সি থাকতেছে। ঠিক আছে, এখন এই সাইন ওয়াইকে এপারে চলে আসলাম, তাহলে সেক এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই এটা ইকুয়াল সি থাকতেছে। ঠিক আছে, এখন এখানে তো সেক এক্স থ্রি দেখলাম, এখন 1 ডিভাইডেড বাই সাইন একটু সাইডে লিখলাম। ঠিক আছে, কারণ এটা ডিভাইডেড আকারে আছে, এটা ইকুয়াল সি থাকতেছে। এখন এটাকে স্থির 1 ডিভাইডেড বাই সাইন ইকুয়াল কুসেক্স হয়। ঠিক আছে, যার কারণে কুসেক্স ওয়াই, ওয়াই আছে ওয়াই, এটা ইকুয়াল সি। তাহলে ইহাই নির্ণেয় সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে পরবর্তী সমাধানে যাই। আচ্ছা, এবার দেখব এক্সাম্পল 2-এর 2 নাম্বার কি বলতেছে, সমাধান করো, কার সমাধান করো, লন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 3x প্লাস 4y, এটার হচ্ছে সমাধান করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিব। ঠিক আছে, নেওয়ার পরে এখানে যেহেতু লন আছে, লনে রিমুভ করতে হবে, তারপর কারণে আমরা একটা ই নিলাম। ঠিক আছে, ই লওয়ার পর এটা উপরে দিলে এটা উপরে থাকতেছে। তাহলে কি সূত্র একটু আগে দেখে আসলাম যে ই টু দি পাওয়ার লন এ ইকুয়াল এ হয়। ঠিক আছে, এই এটা আমরা বলতে এই যে ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, এটা ইকুয়াল এখানে যা আছে তাই স্থির রাখলাম। তাহলে এটা ইকুয়াল রাখলাম, এটাকে এখন ভিন্ন ভিন্ন করে লিখতে পারি, কারণ কি এটাকে আমরা একটা সূত্র জানি, এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন, মানে এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল এ চলে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন, এটাকে ডট গুণ আকারে লেখা যায়। ঠিক আছে, যার কারণে আমরা 3 ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 4y ব্যবহার করলাম। তার এখন এখানে কি পাইতেছি যে এখানে ডিওয়াই স্থির রাখছি, আর এটার সাথে কারণ কি এখানে আমরা এক জায়গাত করবো এটাকে,
যে হচ্ছিল ই টু দি পাওয়ার 4y, কারণ ওয়াই এক জাত নিচ্ছি আর এক্সটাকে হচ্ছিল ভিন্ন করতেছি, তার কারণে এখানে ই টু দি পাওয়ার 3x আর এই ডিএক্সটা এখানে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, ক্রস গুণন হয়েছে এক কথায়। আচ্ছা, তাহলে এখানে কি পাইতেছি, এটা কিন্তু ডিভাইডেড আকার আছে, এটা উপরে তুলে একটা ইনভার্স হবে। ঠিক আছে, তার কারণে ইনভার্স হয়েছে, এখানে ডিওয়াই ইকুয়াল এখানে ই টু দি পাওয়ার 3x ডিএক্স আছে, তাই ব্যবহার করলাম। এখন এটাকে একটা এর অংশ আসছে না, যে এটা হচ্ছিল ওয়াই ওয়াই আর এখানে এক্স এর অংশ ভিন্ন ভিন্ন হয়েছে। ঠিক আছে, এখন এক্স এর অংশ আর ওয়াই এর অংশ যদি ভিন্ন ভিন্ন না হয়, তাহলে এই প্রথম সমীকরণে যে আমরা চলক পৃথকীকরণ সমীকরণ যেটা নির্ণয় করতেছিলাম, সেটা কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে এখন ওই উভয় পক্ষকে আমরা সমাকলন করব। তাহলে উভয় পক্ষকে সমাকলন করলে কি আসে, একটা সমাকলন ধ্রুবক চিহ্ন দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা ভিতরে লেখা দিলাম, লেখার পরে এখন এটাকে আমরা সমাধান করব। এখন এখানে একটু সূত্র ব্যবহার করছে কি, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। এমটা হচ্ছে কিন্তু ধ্রুবপদ। ঠিক আছে, এটা আমার মনে রাখতে হবে, এই এম হচ্ছে ধ্রুবপদ। এখানে ধ্রুবপদ কি -4। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার আর এম মাইনাস এক্স, তাহলে উপরে যা আছে তাই মাইনাস ওয়াই 4y আর ডিভাইডেড বাই এম, এম বলতে হচ্ছে ধ্রুবপদ -4, এটা ইকুয়াল দিলাম। এখানেও সেম এর সূত্র ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহার করলে কি ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই এম, এম বলতে ধ্রুবপদ, এই ধ্রুবপদ 3 নিচে ব্যবহার করলাম, প্লাস সি সি দিলাম। এখন এই যে অংশ আছে, এই যে অংশ আছে এর সমানের অপোজিটে। ঠিক আছে, তাহলে সেই অংশটাকে আমরা ভিতরে নেব। ঠিক আছে, তাহলে কি আসতেছে, এখানে পজিটিভ আছে, এবার আসলে কি নেগেটিভ হচ্ছে, এই নেগেটিভে যদি আবার নেগেটিভ দ্বারা ভাগ করি তাহলে কি হয়, পজিটিভ হবে। ঠিক আছে, সেই পজিটিভটা এখানে লিখলাম। এখন এটাকে নেগেটিভ আছে, এটা কিন্তু এটা সামনে আছে, তাহলে নেগেটিভ আর নেগেটিভ কি হয়, এখানে পজিটিভ হয়। পজিটিভ হলে এটা নেগেটিভ আসতে এবার নিয়ে আসলে পজিটিভ আসতে পারে, এটা নেগেটিভ আর নেগেটিভ গুণ হয়ে এখানে পজিটিভ হয়েছে। ঠিক আছে, এখন এটা একটা ইয়ে করা যায়, লসাগু করা যায় বা সরল করা যায়। তাহলে 3 4 12 হচ্ছে, এখানে 4 থেকে 4 ই টু দি পাওয়ার 3x প্লাস এখানে 3 হচ্ছে 3 এই ই টু দি পাওয়ার -4y আর এখানে 12c ইকুয়াল 0। এখন 12 যদি আমরা 0-র সাথে গুণ আকারে দিয়ে দিই তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে, তাহলে এই সমীকরণটাই থাকতেছে, এটা ইকুয়াল 0 পাইতেছি। ঠিক আছে, এখন এই সমীকরণটার থেকে একটু যদি এটাকে আমরা একটু মান পরিবর্তন করি তাহলে দেখতে সুন্দর লাগবে, তার কারণে 12c আমরা এ ধরে নিছি, তাহলে এখানে আমরা লিখে দিয়েছি নোটে যে এ ইকুয়াল 12c ধরি। ঠিক আছে, তাহলে এটা যা আছে তাই এই 12c এর জাত এ লিখবো, এটা ইকুয়াল 0, তাহলে ইহাই নির্ণয় সমাধান। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরবর্তী সমাধানে যাই। এবার দেখব উদাহরণ নাম্বার 6। উদাহরণ নাম্বার 6 কি বলতেছে, সমাধান করো ও ডিওয়াই বাই ডিএক্স প্লাস √1 - y স্কোয়ার ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার, এটা আমাদেরকে সমাধান করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে হবে যে আমাদের এই যে এখানে নিচে এক্স আছে, এক্স এর অংশ আছে, উপরে ওয়াই আছে, এখানে ডি এক্স আছে, এখানে ওয়াই আছে, এরকে পরিবর্তন করে এক সাইডে নিব। আমরা যখন ম্যাথটা করব তখন সবাইকে এক সাইডে নিব, তাহলে আমাদেরকে সুবিধা হবে। তাহলে এক্স এর অংশ এক সাইডে নেব, ওয়াই এর অংশ এক সাইডে নেব। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম অংশটা আমরা তুলে নিলাম, নেওয়ার পরে এটাকে স্থির রাখে এটাকে আমরা ইকুয়ালের অপোজিট পাঠিয়ে দিলাম, তাহলে নেগেটিভ চিহ্ন হবে। ঠিক আছে, তাহলে এটা স্থির রাখলাম। এখন রাখার পরে এটা কি করছি, এটাকে হচ্ছে ভিন্ন ভিন্ন করে রুট দিয়ে লিখছি, তাহলে এটা পুরাটার রুট আছে বলতে উপরে এর উপর রুট লেখা যায়, নিচের এটার উপর রুট লেখা যায়। ঠিক আছে, এখন আমরা যেহেতু আমাদের হচ্ছিল এই অধ্যায়ের নিয়মটা হচ্ছিল এই ওয়াইটা এক জায়গায় আর এক্স এরটা এক জায়গায় নিতে হবে, তাহলে কি করতেছি, এখানে ডিওয়াই থাকতেছে, তাহলে এখানে ওয়াইয়ের অংশটা কি এই অংশটা, তাহলে এটাকে ক্রস গুণ আকারে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, নিচে নিয়ে আসলাম, আর এই ডিএক্সটা উপরে চলে গেল আর নিচের অংশটা নিচে থাকলো। ঠিক আছে, স্থির আছে। এখন আমরা এখানে ওয়াই এর ইয়েটা পাইলাম, এখানে এক্স এর অংশটা পাইলাম। ঠিক আছে, এখন এটা যে সমানের ব্যাপারে নিয়ে আসি তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা এটাকে এখানে স্থির রাখলাম, এটা স্থির রাখে ডি ওয়াইটা একটু সাইডে লিখলাম, কারণ কি এটা সৌন্দর্য দেখার জন্য, আবার সূত্রতে যাতে ভালোভাবে পরিলক্ষিত করা যায়। ঠিক আছে, আচ্ছা, প্লাস দিলাম, এটাও আবার ওই সেম ভাবে লিখলাম, একটু সাইডে ডিএক্স লিখলাম, এটা ইকুয়াল 0। এখন এই উভয় পক্ষকে সমাকলন করব। ঠিক আছে, যার কারণে আমরা এখানে লিখে দিয়েছি সমাকলন করে পাই, তাহলে এটাকে সমাকলন করলাম, ডিওয়াই এখানে সমাকলন চিহ্ন দিলাম, ডিএক্স এর ইকুয়াল 0। এখন এটার সূত্রটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আমরা
একটা সূত্র শিখছিলাম আমাদের ক্যালকুলাস ওয়ানে শিখেছি, আবার হচ্ছে হলো ইন্টারমিডিয়েটে এসব সূত্র নিয়েই বেশি আলোচনা করা হয়েছিল, যে ইন্টিগ্রেশন 1/√1 - x² সাইন ইনভার্স এক্স। এখন এখানে যদি ওয়াই হয় তাহলে কি হবে, এখানেও এই ওয়াই হবে, তাহলে সাইন ইনভার্স ওয়াই হবে। তাহলে এখানে যদি ওয়াই হয় তার কারণ লিখছি এখানে সাইন ইনভার্স ওয়াই, প্লাস এখানে তো একের সূত্র একবারে সূত্র, তার কারণে সাইন ইনভার্স এক্স, আর ইকুয়াল একটা সি কনস্ট্যান্ট ধ্রুবক ব্যবহার করব। এখন বলতে পারতেন ভাই পারে কনস্ট্যান্ট ধ্রুবক ব্যবহার করতাম, কেন পারে ব্যবহার করলাম, কারণ এই অধ্যায়ের সূত্র মিলানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট ধ্রুবক ব্যবহার করি, সেটা এ পারে যদি নিই তাহলে একটা নেগেটিভ দিয়ে নিতাম, ঠিক আছে, তাহলে অপোজিটে নিয়ে গেলে এটা পজিটিভ হয়ে যায়। এরকম একটা ধ্রুবক আমাদেরকে ধরে নিতে হবে, কারণ কি আমাদের সূত্র অনুযায়ী করলে হবে না, এই অধ্যায়ের ধ্রুবকগুলো এমনিতে আমাদের ধরে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের ম্যাথ অনুযায়ী একটা করে আমরা ইচ্ছামূলক ধ্রুবক ধরে নেব, তাহলে ইহাই নির্ণয় সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের কোর্সগুলো নিতে পারেন। খুবই সামান্য মূল্যে আমরা কোর্সগুলো দিয়ে যাচ্ছি, অথবা আমাদের ওয়েবসাইট থেকে কোর্স নিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে মেনশন করে দেবো, তবুও আমি বলে দিচ্ছি যে www.homeworkshikha.blogspot.com সেই ওয়েবসাইট থেকেও আপনারা কোর্সগুলো পারচেস করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।